আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। শুরু করছি মহান আল্লাহর নামে। আশা করি সবাই ভালো আছেন। ফ্রিল্যান্সার আইটিভিটির পক্ষ থেকে সবাইকে স্বাগতম। বন্ধুরা, আজকে অ্যাডোবি ইলাস্ট্রেটরের বেসিক টুল সম্পর্কে আলোচনা করব। হ্যাঁ বন্ধুরা, আজকে আলোচনা করব সিলেকশন টুল এবং ডিরেক্ট সিলেকশন টুল সম্পর্কে, কারণ এটা হচ্ছে অ্যাডোবি ইলাস্ট্রেটরের প্রথম ক্লাস আমার ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের জন্য। তো বন্ধুরা, এই দুইটা টুল সম্পর্কে প্রপারলি বোঝানোর জন্য বা এই ভিডিওতে দেখানোর জন্য আমরা আরও কয়েকটি টুল সম্পর্কে আলোচনা করব। আর এই টুলসগুলো হচ্ছে রেক্টেঙ্গল টুল, ইলিপ টুল এবং পলিগন টুল এবং স্টার টুল। তো বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন এইখানে আপনাদের বোঝানোর জন্য আমি অলরেডি আগে থেকেই অনেকগুলো ডিজাইন বা শেপ এখানে এঁকে রেখেছি বা করে রেখেছি। তো এগুলো কিভাবে করলাম, কোন টুলের মাধ্যমে কিভাবে করলাম, কোথা থেকে করলাম, এগুলো বিস্তারিত আমরা জানবো ইনশাল্লাহ। তো চলুন ভিডিওটি লম্বা না করে মেন ভিডিওর মধ্যে চলে যাই। তো বন্ধুরা, সিলেকশন টুল কি? এখানে দেখেন আমি অনেকগুলো ডিজাইন করেছি বা শেপ করেছি। এখন এগুলোকে যদি সিলেক্ট করতে চাই বা সিলেকশন করতে চাই, তাহলে দেখেন আমি যদি চাচ্ছি আমি এখানে এটা সিলেক্ট করব, এটার মধ্যে আমি মাউসটা রেখে তারপরে এখানে ক্লিক করলাম, দেখেন এটা সিলেক্ট হয়ে গেছে। এটা ক্লিক করলাম, সিলেক্ট হয়ে গেছে। তো আশা করি সিলেকশনের ব্যাপারটা আপনারা বুঝতে পারছেন। তো দেখেন, বিস্তারিত বোঝানোর জন্য আমরা একটা রেক্ট্যাঙ্গল টুল নিয়ে নিলাম। এখানে রেক্ট্যাঙ্গল টুল দেখেন আমি এখানে রেক্ট্যাঙ্গল টুলের ইয়াটা এনে আমি এখানে ক্লিক করলাম। দেখেন আমার ইচ্ছা মতো আমি করতেছি, কারণ আমি কোনো কিবোর্ডের কোনো কিছুতে আমি চাপ দিই নেই বা কোনো ক্লিক করে নেই। এখন আসুন, আমি যদি প্রপারলি একটা রেক্ট্যাঙ্গল আঁকতে চাই, তাহলে কিবোর্ড থেকে শিফট এবং অলটা ক্লিক করব। অবশ্যই আগে রেক্ট্যাঙ্গলটা সিলেক্ট করে নেব, তারপর দেখেন শিফট এবং অলটা কোথা থেকে, কিবোর্ড থেকে আমরা ক্লিক করব, চাপ দিয়ে আমরা এইভাবে ড্র্যাগ করব। দেখেন এটা প্রপারলি চতুর্দিক থেকে এক সমানভাবে বাড়তেছে এবং এইভাবে যদি দিই দেখেন বাড়তেছে আবার কমতেছে। হ্যাঁ, তো আমরা এখানে রেখে দিলাম। এবার দেখুন, আমরা এটাকে একটু উপরে নিয়ে নিই বা এটাকে এইভাবে ধরে ডিলিট করে দিই। দেখেন এখানে একটা শেপ নিয়ে নিলাম বা রেক্ট্যাঙ্গল নিয়ে নিলাম। এখন আসুন, যদি আমরা এটাকে, এই যে দেখেন এখানে অনেকগুলো পয়েন্ট দেখা যাচ্ছে, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট, এই যে একটা পয়েন্ট। হ্যাঁ, আমরা এখানে অনেকগুলো, এই যে দেখেন একটা সিলেক্ট করার পরে অনেকগুলো পয়েন্ট দেখতে পাচ্ছি। তো আমরা যেহেতু সিলেকশন টুলে আছি, তো আমি সিলেকশন টুল থেকেই শুরু করতেছি। দেখেন এইখানে পয়েন্টে ধরে যদি আমরা এইভাবে ক্লিক করি, তাহলে কিন্তু এটা চতুর্দিক থেকে আস্তে 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 রাউন্ড হয়ে যাচ্ছে। এবং যদি বেশি করে দিই, তাহলে দেখেন এটা একটা কি হয়ে গেছে, ইলিপস টুল হয়ে গেছে। দেখতে পাচ্ছেন? আবার এটাকে আগের মতো করে দিলাম। তো যদি আমরা চাই যে সবগুলো না করে শুধু একটা করব, তাহলে এটাকে ক্লিক করলাম এবং ক্লিক করার পরে এটা এইভাবে দিলাম। দেখেন হয়ে গেছে। এটাকে এই দিকে রাখলাম। তারপরে আমরা ধরেন এটাকে কন্ট্রোল সি, কন্ট্রোল সি দিয়ে, সরি, তো দেখেন আবার একটা রেক্ট্যাঙ্গল টুল এখান থেকে নিলাম। কিভাবে নিব? শিফট প্লাস অল্টা। তারপরে আমরা চাচ্ছি এটাকে রাউন্ড করে দিতে, সামান্য রাউন্ড। এইভাবে ধরে হালকা একটু ড্র্যাগ করে দেব। এই যে দেখেন আমি এইদিকে রেখে দিচ্ছি এবং এটার কালারকে আমরা করে দিচ্ছি এই রকম, এবং এটাতে সিলেকশন করে এটার কালার করে দিচ্ছি এই যে এই রকম। তারপরে বন্ধুরা, আমরা যেটা দেখব যে রেক্ট্যাঙ্গেল টুল, হ্যাঁ এটা প্রথমেই লেখা উচিত ছিল, দেখেন, সরি,
একটা রেক্ট্যাঙ্গেল টুল আমরা নিব। এই যে দেখেন, এটা কি করব, যদি সমানভাবে নিতে চাই তাহলে অবশ্যই শিফট এবং অল্টা কিবোর্ড থেকে আমরা চাপ দিয়ে তারপর ড্র্যাগ করব। তারপর দেখেন সমানভাবে বাড়তেছে এবং কমতেছে। তো আশা করি বুঝতে পারছেন। এটাকে আবার আমরা এই কালারটা করে দিব। তো বন্ধুরা, এখন আসি এই যে এই শেপটা আমরা কিভাবে নিলাম। আমরা এর আগে ইলিপস টুলটা সম্পর্কে জানব। ইলিপস টুল কি? দেখেন, আমি ইলিপস টুল যখন নিব তখন মাউস ড্র্যাগ করে যদি এইভাবে দিই তাহলে কিন্তু এটা দেখেন এটা লম্বা হয়ে গেছে, মানে প্রপারলি এটা গোল হয় নাই। দেখতে পাচ্ছেন? এই যে দেখেন, এই যে দেখেন, এটাকে যদি আমরা গোল করতে চাই তাহলে কিভাবে করব? ডিলিট করে দিলাম। যদি গোল করতে চাই তাহলে অবশ্যই আমরা এখান থেকে কিবোর্ড থেকে কি করব, শিফট এবং অল্টা, এই যে দেখেন শিফট এবং অল্টা করে নিলাম, অল্টা দিয়ে ড্র্যাগ করলাম, তাহলে দেখেন ছোট বড় হচ্ছে সমানভাবে, সমানে সমান। দেখেন, তার মানে আমরা যদি একটা ইলিপস টুল নিতে চাই তাহলে অবশ্যই আগে মাউসে ক্লিক করার আগে শিফট এবং অল্টাতে ক্লিক করে তারপরে আমরা ড্র্যাগ করব। এই যে দেখেন, মাউসের আঙ্গুল কিন্তু ছেড়ে দিবেন, তারপর শিফট এবং অল্টা চাপ দিয়ে তারপর মাউসটা ড্র্যাগ করে এইভাবে দিবেন, তারপর দেখবেন একসাথে ছোট বড় হয়ে যাচ্ছে। আশা করি বুঝতে পারছেন। তো এটাকে আমরা এদিকে আনলাম, আনার পরে এখানে বাড়িয়ে নিলাম এবং কালার এটাকে রাখলাম। তারপরে দেখেন এইটা আমরা কিভাবে আনলাম, এটা কিভাবে আনলাম এখন এটা দেখব। দেখেন, এইখানে গেলাম, তারপর স্টার টুল, পলিগন টুল সম্পর্কে আমরা জানবো, তার আগে আমরা স্টার টুলটা সম্পর্কে জেনে নিচ্ছি। দেখেন এইখানে ক্লিক করলাম, তারপরে যদি আমরা এইভাবে ড্র্যাগ করি দেখেন আসতেছে। এখন কথা হচ্ছে যে এটা কিভাবে আসলো। দেখেন এই যে এখানে দেখেন আমার এখানে কয়টা আছে, 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা 9টা 10টা, টোটালি 10টা আছে। কারণ এখানে দেখেন পয়েন্টস 10টা আছে, এই জন্য 10টা পয়েন্ট এখানে উল্লেখ করা আছে বিধায় এইখানে কিন্তু 10টা এই উল্লেখ হয়েছে বা এত এইগুলো এখানে এসেছে। তো আমি যদি চাই আরও একটু কমিয়ে নেওয়ার জন্য, তারপর এই যে দেখেন 5টা বা 6টা নিলাম, তারপর এই যে 6টা হয়ে গেছে। আমি যদি চাই, এই যে দেখেন, এটা হচ্ছে আপনার কাছে, এটা হচ্ছে অটোমেটিকলি, কিন্তু আপনি যদি চান না আমি আরও বেশি নেব তাহলে এইখানে নিয়ে এটাকে বাড়িয়ে দিবেন। এই যে দেখেন হয়ে গেছে। তো এখন কথা হচ্ছে এটার মতো বা এটার মতো কিভাবে করব, এটার মতো কিংবা এটার মতো কিভাবে করব, এগুলো দেখার জন্য আমি এটাকে কিবোর্ড থেকে কন্ট্রোল অল্টা দিয়ে বড় করে নিচ্ছি, একটু বাড়িয়ে নিচ্ছে। তারপরে দেখেন এখানে ডিরেক্ট সিলেকশন টুলে চলে গেলাম। হ্যাঁ, আমরা একটু ডিরেক্ট সিলেকশনের দিকে আগাচ্ছি আস্তে আস্তে। তো দেখেন ডিরেক্ট সিলেকশন টুলে গিয়ে আমরা যখন এটাকে, আমি আবার এটা একটু দেখাচ্ছি। প্রথমে আমরা এটাকে নিয়ে নিলাম, তারপরে ডিরেক্ট সিলেকশনে গেলাম, যাওয়ার পরে এই যে দেখেন এখানে সবগুলো কিন্তু সিলেক্ট হয়ে আছে। তো আমরা এটাকে বাহিরের দিকে একটু টেনে দিলাম, ভিতরের দিকে না কিন্তু বাইরের দিকে টেনে দিলাম, তারপর দেখেন কেমন হয়ে গেছে। তো এইটা এবং এইটা কিন্তু হুবহু মিলে গেছে। আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, এখন আমরা এই যে লিফ বা পাতা, এটা কিভাবে করলাম এটা বোঝানোর জন্য আমরা এটাকে কন্ট্রোল অল্টা দিয়ে আমরা অল্টা চেপে এখানে মাউস ক্লিক করে এখানে এমন করলাম। তারপর দেখেন এখন ডিরেক্ট সিলেকশনের দিকে আমরা যাচ্ছি। এই যে এইখানে ক্লিক করলাম, ক্লিক করার পরে কন্ট্রোলের শিফট চেপে এখানে ক্লিক করলাম, তারপরে এইভাবে দিয়ে দিলাম, ড্র্যাগ করলাম। দেখেন এটা কিন্তু একটা পাতার মতো আকৃতি ধারণ করে নিচ্ছে। তো এটাকে আমরা কালারটা দিয়ে দিই পাতা কালার। এই যে দেখেন
তারপরে এটাকে আমরা এইভাবে যদি করতে চাই, এই যে এইখানে এই শেপটার উপরে আমরা ক্লিক করব, রাইট বাটন ক্লিক করব, ক্লিক করে এই যে দেখেন ট্রান্সফর্ম থেকে রিফ্লেক্ট থেকে কপি। অবশ্যই এগুলো নিয়ে পরবর্তীতে কথা বলবো ইনশাল্লাহ। দেখেন কপিতে দিলাম, কপিতে দেওয়ার পরে এই যে দেখেন, এই যে দেখেন এটা কিন্তু এটার মতো হয়ে গেছে। আমি আশা করি বোঝাতে পারতেছি। তারপরে নিচে নিয়ে আসি, হ্যাঁ। তারপরে পলিগন টুল সম্পর্কে যদি আমরা বলতে চাই তাহলে দেখেন এইখানে যাব, তারপরে রাইট বাটন ক্লিক করে পলিগন টুলে যাব, যাওয়ার পরে এখানে দেখেন পলিগন টুলে গেলাম, যাওয়ার পরে এখানে 3টা সাইড উল্লেখ করা আছে দেখা তখন এইভাবে আসছিল। আমি এখন এটাকে বাড়িয়ে দেব, দেখেন এটাকে যত করে দেব ঠিক তত পয়েন্টের এখানে হবে। এখানে দেখতেছেন যে আমার এখানে পয়েন্ট ছিল কয়টা, একটু দেখে নিই। দেখেন 9টা পয়েন্ট ছিল, এই জন্য এমন আসছে। এখন আমি চাচ্ছি 3টা পয়েন্ট দেব, দেখি 3টা পয়েন্ট দিলে কেমন আসে। এই যে দেখেন 3টা পয়েন্ট দিলাম, তো এই যে উপরেটার মতো হাসলো। এটা আপনার কাছে যতটুকু আপনার মন চাই বা যেইভাবে আপনার করতে মন চায় আপনি ওইভাবে করবেন। ডিজাইনের ক্ষেত্র বিশেষে এগুলো ব্যবহার হয়ে থাকে প্রয়োজনে। তো আশা করি এইগুলো আপনাকে বা আপনাদেরকে বোঝাতে পারছি যতটুকু আমি বুঝি। তো দেখেন আমরা স্টার কিভাবে আঁকবো এটাও দেখলাম, বা স্টার শেপ কিভাবে নিব এটাও দেখলাম। এখন আমরা ভিডিওটাই একটি ঘর বানিয়ে বা একটি ঘর কিভাবে এই রেক্ট্যাঙ্গল টুল বা শেপ টুল ব্যবহার করে ঘর বানাতে পারবো এটা দিয়ে বা এটা করে আমরা ভিডিওটি শেষ করবো ইনশাল্লাহ। এগুলোকে আমরা শিফট এবং অল্টা চেপে একটু ছোট করে নিচ্ছি এবং এইগুলোকে আমরা এই দিকে এনে রাখতেছি, আবার এখান থেকে একটু বড় করে নিচ্ছি আচ্ছা সুবিধার্থে। তো দেখেন আমরা এই ঘরটা কিভাবে বানালাম। এই ঘরটা বানানোর জন্য আমরা প্রথমে একটা রেক্ট্যাঙ্গল টুল নিয়ে নিব এবং এই রেক্ট্যাঙ্গলটা আমরা কিভাবে নিব, রেক্ট্যাঙ্গলটা আমরা শিফট এবং অল্টা চেড়েই নিতে পারি বা শিফট এবং অল্টা ধরে নিতে পারি। তো আমি চেড়ে নিলাম, হ্যাঁ। আমি কিন্তু এখানে শিফট এবং অল্টারের ব্যবহার করি নাই বা কিবোর্ডে চাপি নাই, তো আমি শুধু মাউস ড্র্যাগ করে নিয়ে নিছি। তো তারপরে এটাকে আমরা কালার দিয়ে দিলাম। তো কালার দিবেন কোথায়, এই যে ফিল কালারে আয়সা আপনি এখান থেকে এইভাবে যে কোনো কালার কি করতে পারেন, দিতে পারেন। তো আমি এই কালারটা দিয়ে দিলাম, বা আমি চাচ্ছি আপনি কিন্তু এই যে অ্যাপিয়ারেন্স এখান থেকেও কালার দিতে পারবেন, যদিও বা এ সম্পর্কে পরবর্তীতে ইনশাল্লাহ কথা বলবো। তো দেখেন আমরা এইখানে এই যে এই এই কালারটা আমরা বা এই কালারটা দিয়ে দিলাম, তারপরে এখানে আসলাম, হ্যাঁ। তো দেখেন এটা আমরা একটা শেপ দিয়ে দিলাম। তারপরে এখান থেকে পলিগন টুল, মনে আছে কিনা জানি না, পলিগন টুলে যাবেন, যাওয়ার পরে এখানে ওই যে বললাম আপনার ক্ষেত্র বিশেষে বা আপনার প্রয়োজনে ডিজাইনের প্রয়োজনে আপনি এখানে কমাতে পারেন কিংবা বাড়াতে পারেন। তো এখানে দেখেন সরি এখানে পলিগন টুল থেকে যাওয়ার পরে দেখেন এখানে আমি সাইড দিয়ে দিলাম কয়টা, 3টা, হ্যাঁ। দেওয়ার পরে এখানে আমার এখানে একটা, আচ্ছা এটা তো আর্টবোর্ডের বাইরে এই জন্য এমন আসতেছে বা এত ছোট দেখাইছে আর কি। তো আমি এটাকে একটু এমন করে নিলাম, তারপরে এটাকে শিফট এবং অল্টা চেপে একটু বড় করে দিলাম। তার আগে এগুলোকে একটু মিনিমাইজ বা ছোট করে নেই, এটাকে একটু ছোট করে নিলাম। দেখেন এটাকে একটু নিচে নিয়ে আসলাম, তারপরে এটাকে
এইখানে অলটা চেপে, শুধু অলটা চেপে আমরা এটাকে একটু সাইজটা বাড়িয়ে নিলাম, তো এইখানে রাখলাম। রাখার পরে এই দুইটাকে আমরা এইখানে অ্যালাইনমেন্ট করে নিলাম, সমানে সমান করে নিলাম। তারপর এটার কালার আমি সাপোজ এই কালারটা দিয়ে নিলাম, আর এটার কালারটা এইখানে দিয়ে দিলাম, এবং এটার কালারটা আমরা আইড্রপার দিয়ে এই কালার, আচ্ছা এই কালার আপাতত দিয়ে দিই যেহেতু আর্টবোর্ডের বাইরে, তো আমরা এই কালার দিয়ে নিলাম। তারপরে মোটামুটি একটা দেখেন এখানে ঘরের একটা মোটামুটি বোঝা যায় যে এটা একটা ঘর। কিভাবে করেছি, শেপ টুলের মাধ্যমে কিভাবে করেছি, রেক্ট্যাঙ্গল টুলের মাধ্যমে এবং পলিগন টুলের মাধ্যমে। তো দেখেন এখানে আরও কিছু কাজ বাকি আছে। এখন ডিরেক্ট সিলেকশন টুল আমরা কখন ব্যবহার করব, দেখেন এখানে কিন্তু এই যে উপরের কর্নারটা দেখতে পাচ্ছেন, এখানে একটু কি করছি, রাউন্ড করে ফেলছি। তো এটা কিভাবে করব, এই যে এটাকে আমরা সিলেকশন করা অবস্থায় এখানে যাওয়ার পর এই যে দেখতেছেন এখানে একটা পয়েন্ট আছে, এই পয়েন্টে একটু ড্রাগ করে দেব, একটু ড্রাগ করে দিলাম। ওকে, তো আমার এটার মতো দেখেন মোটামুটি একটা ফিল চলে আসছে। তো তারপরে দেখেন এখানে একটা দরজা নিলাম এবং দুইটা জানালা নিলাম দুই পাশে। এটা কিভাবে করলাম, আবারও চলে গেলাম রেক্ট্যাঙ্গল টুলের, তারপরে দেখেন একটা রেক্ট্যাঙ্গল নিয়ে নিলাম। নিয়ে নেওয়ার পরে এইখানে এই যে দেখেন দেখেন আমি কিন্তু এখানে শিফট এবং অল্টা ছেড়েই কাজ করতেছি। যদি আমি শিফট এবং অল্টা দিয়ে কাজ করি তাহলে দেখেন আমার কিন্তু লম্বা বা বাটি হবে না, এক সমানে সমান কাটবে বা হবে এই শেপটা। যেমন এই যে আমি শিফট এবং অল্টা দিয়ে চাপ দিচ্ছি, দেখেন এখানে এক সমানভাবে বাড়তেছে এবং কমতেছে। আর যদি আমি শিফট ছাড়া কাজটা করি তাহলে দেখেন শিফট ছাড়া, এখন কিন্তু আমি শিফট ছাড়া ইয়ে করতেছি, দেখেন এখন কিন্তু লম্বা বা বেস্ট্রি হয়ে যাচ্ছে। সো আমরা সবসময় চেষ্টা করব শিফট এবং অল্টা দিয়ে নেওয়ার জন্য। সরি, এটাকে ডিলিট করে দিলাম। তো দেখেন আমরা এটাকেও ডিলিট করে দিচ্ছি, কন্ট্রোল ডি। তো এইখানে আসার পরে আমরা এটাকে জানালা হিসেবে ব্যবহার করব। তো এটাকে এই পাশে রাখলাম এবং অল্টা চেপে এটাকে কপি করে এই দিকে দেখেন বরাবর করে রেখে দিলাম। তারপরে আমরা জানালা দেওয়া হয়ে গেছে, এখন দরজা দেব। দরজা কিভাবে দেব, আবার রেক্ট্যাঙ্গল টুলে চলে যাব। দেন এখানে আপনি চাইলে শিফট এবং অল্টা চেপেও দিতে পারেন, আবার না চাইলে এগুলো ছাড়াও দিতে পারেন। তো আমি আপাতত এগুলো ছাড়াই দরজাটা মেক করতেছি বা বানাচ্ছি। দেখেন আমি কিন্তু শিফট এবং অল্টা চাপি নাই, জাস্ট মাউসটা ড্র্যাগ করে এটা এমন করলাম। তারপরে এটাকে এই যে এইখানে কি করলাম, রেখে দিলাম। এই দিকে একটু বাড়িয়ে নিচ্ছি। দেখেন মোটামুটি কিন্তু একটা সরি মোটামুটি একটা জি মোটামুটি একটা ফিল চলে আসছে। দেখেন এইখানে আপনার ডিজাইনগুলো বা আপনার শেপগুলো বরাবর হয়েছে কিনা এটা কিভাবে জানবেন, যদিও এটা অ্যাডভান্স লেভেলের, তারপরও এটা দেখিয়ে দিচ্ছি। এ সম্পর্কে ইনশাল্লাহ বিস্তারিত আলোচনা করব। দেখেন কন্ট্রোল আর কন্ট্রোল আল দিলে দেখেন আপনার এই এই পাশে এবং এই পাশে একটা রুলার চলে আসবে স্কেলের মতো। তো আপনি এখানে এই উপরে ক্লিক করে এই যে দেখেন আমি কিন্তু আমার ডিজাইনগুলো বা আমার শেপগুলো সমান হয়েছে কিনা এটা দেখার জন্য এই যে উপর থেকে আনলাম, এইভাবে এইভাবে এনে এটাকে ছেড়ে দিলাম। দেখেন এখন বুঝতে পারতেছি আমার কোন শেপটা উপরে উঠেছে এবং কোন শেপটা নিচে আছে। তো এটাকে আমরা দেখে টিক করে নেব। এই যে দেখেন এটা উপরে চলে গেছে, এটাকে আমরা একটু নিচে নামিয়ে দিলাম। তো এইভাবে আপনারা চাইলে রোল টেনেও বা রুলার টেনেও দেখতে পারেন। তারপরে এইভাবে এই পাশ থেকেও আপনারা আনতে পারেন। ঠিক আছে, এগুলো অ্যাডভান্স লেভেলের, এগুলো সম্পর্কে আমরা ইনশাল্লাহ পরবর্তীতে আলোচনা করব।
তো দেখেন এটাকে আপনি চাইলে আমাদের মেইন আর্টবোর্ড কিন্তু এই যে সাদা অংশটা, এই সাদা অংশটা হচ্ছে আমাদের মেইন আর্টবোর্ড, আর এইগুলো হচ্ছে আর্টবোর্ডের বাহিরে, এগুলো হচ্ছে আর্টবোর্ডের বাইরে, এগুলো আমরা জুম করে ছোট বড় করতে পারবো। তো আপনাদের বোঝার সুবিধার্থে আমি এইগুলো যেহেতু আর্টবোর্ডে রেখেছি, এই জন্য এই কাজগুলো আর্টবোর্ডের বাইরেও করেছি, কারণ আর্টবোর্ডের বাইরে করে আপনি পরবর্তীতে আর্টবোর্ডে নিয়ে যেতে পারবেন, সমস্যা নাই। তো এটাকে আমরা একটু জুম আউট করে নিই। জুম আউট করতে গেলে আপনি এই যে মাউস থেকে এইভাবে রাইট বাটনে ক্লিক করে এই যে দেখতেছেন জুম ইন জুম আউট। এখন যদি আমি জুম আউট করি ছোট হয়ে যাবে, দেখতেছেন। এখন আমারটা এখান থেকে একটু এই দিকে সরে গেছে। এখন আমি কি করব, এই যে এইখানে একটা কার্সর আছে বা একটা বাটন আছে, এই বাটনে ক্লিক করলে এখানে আসবে, এবং আপনি চাইলে কিন্তু এইভাবেও নড়াচড়া করতে পারেন। তো দেখেন ডিজাইনগুলো এইখানে যা যা আছে আমি কিন্তু মোটামুটি সবগুলোই দেখালাম। আচ্ছা, এখন এই যে এই টুলটা হচ্ছে পলিগন টুলে গিয়ে আপনি এইখানে রাইট বাটন ক্লিক করে পলিগন টুলে যাবেন। পলিগন টুলে গিয়ে এইখানে ক্লিক করে আপনি একটু বাড়িয়ে দিবেন, এই যে ছয় দিয়ে দিলাম। দিয়ে দেওয়ার পরে সরি, এটা আমার বোর্ডের বাইরে তো এই জন্য এমন দেখাচ্ছে। এটাকে বড় করে নিই, এই যে দেখেন, এই যে দেখেন লক্ষ্য করে এটার মতোই কিন্তু এটা হুবহু মিলে গেছে। তো পলিগন টুলে এখানে যাবেন, কি করে রাইট বাটন ক্লিক করবেন, মাউসের রাইট বাটন ক্লিক করার পরে যে পলিগন টুলে গিয়ে আপনি চাইলে এইভাবে নিতে পারেন, কিংবা আপনার প্রয়োজন মাফিক গিয়ে এইখানে কার্সরটা রেখে ক্লিক করলে দেখেন এখানে অনেক এই সাইড সাইবে বা আপনি কতটুকু দিতে চাচ্ছেন এখানে বলবে, তখন আপনি বাড়াতে পারেন কিংবা কমাতে পারেন। এইভাবেই মূলত কাজগুলো করা হয়। তো আশা করি বুঝতে পারছেন। তো বন্ধুরা, আজকের মতো এইখানেই আজকের এই ক্লাসটি শেষ করলাম। নতুন আরেকটি ভিডিও নিয়ে আসার আগ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আসসালামু আলাইকুম।